মদেশ্বর রাজ্যের ধনাঢ্য বণিক ধনপতি, তার পত্নী উষসী। বহুদিন তাদের কোনো সন্তানাদি না হওয়ায় বণিক তার বাড়ির এক দাসী পুত্রকে নিজের ছেলের মতো মানুষ করতে লাগলেন। না দাসী না, এ সন্তান শুধু তোমার নয়, আমাদের এই আজ থেকে এর আহার, বস্ত্র, বিদ্যা, শিক্ষা, এই সমস্ত কিছুর দায়িত্ব আমার। খাজাঞ্চি মশাই, আদেশ প্রভু। এই শিশুটিকে আমি আমার নিজের সন্তানের মতো মানুষ করতে চাই। তুমি এক্ষুনি এর জন্য আর এর মা এই দাসীর জন্য উৎকৃষ্ট পোশাক, অলংকার, খাদ্য আর উৎকৃষ্ট বাসস্থানের বন্দোবস্ত করো, আর সেই সাথে ছেলেটির উপযুক্ত শিক্ষার বন্দোবস্ত করো। কি এত বড় কথা? দাসীর ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি? দাঁড়াও, সুযোগ পাই তখন দেখে নেব। দেখতে দেখতে সময় চলে গেল। বণিকের পোষ্যপুত্র তখন 20 বছরের যুবক। সেই সময় বণিক ধনপতি একদিন, গিন্নি, ছেলে আর দাসী তোমার জিম্মায় রইল। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বিদেশে যাও, আমি ওদের খুব ভালো করেই দেখাশোনা করব। আচ্ছা। আজ আমার সুযোগ এসেছে, এর সদ্ব্যবহার করতেই হবে। তোর বাবা আজ বিদেশে বাণিজ্যে গেল। জানি মা। এবার তোদেরও যেতে হবে। কোথায়? এক্ষুনি সেই প্রশ্নের উত্তর তোরা পাবি। যাবি গোশালায়। এই ঘটনার কিছুদিন পর ধনপতি বাড়ি ফিরে আসে, কিন্তু দাসী আর তার পুত্রকে দেখতে না পেয়ে বড়ই আশ্চর্যান্বিত হয়। স্ত্রীকে শুধোয়, একে গিন্নি, আমার পুত্র আর সেই দাসী কোথায় গেল? দাসী ভেদবমিতে মারা গেছে, আর সেই দুঃখে তোমার ছেলে কোথায় যেন চলে গেছে। অনেক অনুসন্ধানেও তার সন্ধান পায়নি। সে কি? তবে এখন উপায়? আপনি বরং ছাগ বলি দিয়ে মায়ের পুজো করুন, দেখুন যদি আপনার হারানো ছেলে ফিরে পান। আর এই কথা চিন্তা করে আমি 2টো ছাগল এনে রেখেছি। কথাটা মন্দ বলনি। বেশ, কালই আমি ছাগ বলি দিয়ে মায়ের পূজা করব। ওং হ্রিং চামুণ্ডায় নমঃ, 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 ওং হ্রিং চামুণ্ডায় নমঃ। হে বণিক, এবার পাঠাটিকে নিজের হাতে বলি দাও। যথাজ্ঞা। কি আশ্চর্য কাণ্ড! মনে হচ্ছে ছাগ পুজোয় কোনো ত্রুটি ছিল। আপনি অপর ছাগটিকে উৎসর্গ করুন পুরোহিত মশাই। হ্যাঁ, সেই বরং ভালো। ওং হ্রিং চামুণ্ডায় নমঃ, ওং হ্রিং চামুণ্ডায় নমঃ। অনেকবার এবার এই পাঠাটিকে মায়ের চরণে উৎসর্গ করো। না না না, একে আমি কিছুতেই বলে দিতে পারবো না। কেন বলে দিতে পারবে না? এত আর্ত চিৎকার আমার মনে বড় করুণার সৃষ্টি করেছে, সেই জন্য। তুমি যদি একে বলি না দাও, তবে একে আমি বলি দেব। দাঁড়ান, একে আপনি কিছুতেই বলি দেবেন না। কে তুমি? আমি এই পুরোহিতের মেয়ে। এই ছাগ শিশুটি আপনার ছেলে, আর পূর্বের ছাগলটি ছিল এই ছেলেটির মা, অর্থাৎ আপনার দাসী। আপনার স্ত্রী ওদেরকে জাদু বলে ছাগল বানিয়ে রেখেছে। মিথ্যে কথা। তুমি যদি তোমার কথার প্রমাণ দিতে পারো, তবে আমার অর্ধেক ধন সম্পদ তোমায় দেব। না, আমার ধন সম্পদ চাই না। বদলে আমি চাই আপনার ছেলেকে বিবাহ করতে, আর চাই অপরাধীকে শাস্তি দিতে। বেশ, তাই হবে, কিন্তু অপরাধীকে তুমি প্রাণের মারতে পারবে না। বেশ, তাই হবে।
বাবা, পুত্র পুত্র, এই মেয়ের কথা কি সত্য? কি কথা বাবা? তোমার সৎ মা নাকি তোমায় আর তোমার মাকে নাকি ছাগল পরিণত করেছিল? হ্যাঁ বাবা, এ কথা সত্য। মিথ্যে, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আমি এক্ষুনি এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। পুরোহিতের মেয়ের সাথে বণিক পুত্রের বিবাহ হলো এবং বণিক তাদের নিয়ে সুখে কালযাপন করতে লাগলো। আচ্ছা মহারাজ, বণিকের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপারে পুরোহিত কন্যার হস্তক্ষেপ করা কি উচিত হয়েছে? অন্যায় সে ব্যক্তিগত হোক বা জনসমষ্টিকে কেন্দ্র করেই হোক, মানুষের উচিত সব সময় তার প্রতিবাদ করা, পারলে সেই অন্যায়কে দমন করা। এক্ষেত্রে তাই পুরোহিত কন্যার হস্তক্ষেপ করা উচিত হয়েছে।